আব্দুর রহমান, তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। তাকে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার নেওয়ার জন্য মোহাম্মদ সাকিবকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যারা সর্বোচ্চ উইকেট দাতা হিসাবে এবং রান যিনি সবথেকে বেশি করেছেন তাকে আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসাবে আমাদের চূড়ান্ত হয়েছে। বিজয়ী দলের রিফাতকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি রান করেছেন 103 রান, উইকেট পেয়েছেন 13টি। চ্যাম্পিয়ন ট্রফি আমি মন্ত্রী স্যারকে পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা প্রধান আজকে প্রধান অতিথি সবাই আজকে আমাদের এখানে যারা এসেছে সবাইকে আমাদের মেহমান রানার্স আপ আমাদের সম্মানিত অত্র প্রতিষ্ঠানে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যার বিনিময়ে আজকের প্রতিষ্ঠানটি এই পর্যন্ত দাঁড়িয়েছে। আমি একটু কথা মাঝখানে বলছি, আমরা যখন এই খেলাটি আয়োজন করছি ফাইনাল খেলা কবে হবে এই উত্তর দিতে দিতে মনে হয় যেন আমার মুখ দিয়া ফাইনাল হয়ে গেছে। শুধু ফাইনাল ম্যাচ কবে হবে এই এলাকায় আছে, আমার এলাকায় আছে, এখানে সবাই ফাইনাল ম্যাচের জন্য আমাদের সেই সম্মানিত স্যারকে রানার্স আপ দেওয়ার জন্য এবং আজকে যারা ভালো খেলেও যারা বিজয় হতে পারে নাই সেই অধিনায়ককে মোহাম্মদ সৌরভকে আমাদের সম্মানিত স্যারের কাছ থেকে রানার্স আপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যিনি শুধু ঢাকা থেকে এসে আমাদের এই ফাইনাল ম্যাচের জন্য তিনি ঢাকা থেকে আসছেন, আমাদের সেই অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার সুনাম আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, যার চাকরি জীবনের তার সুনাম আমরা আমাদের সম্মানিত স্যারের কাছ থেকে শুনেছি। আমাদের প্রধান অতিথির হাত থেকে আজকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন নবম শ্রেণীর বিজয়ী দল তথা আজকে যারা খুব সুন্দর পরিবেশে সুন্দর খেলে বিজয়ী হয়েছেন নবম শ্রেণীর অধিনায়ক আমিরুল ইসলাম মমিনকে সম্মানিত প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাজি হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকদেরকে আজকে আমরা